আর আমার হাতে সবাই চিনি, আমি সেদিন আমি ক্যামেরা করতে আছি। আর সবাই সকাল সকাল শুটে এসেছি রমজান মাস, বুঝতে পারছেন সকাল সকাল শুটে আসাটা খুব ভালো সেই কারণে। আর খাবার ঠান্ডা করছে খালা, আর করে সবই আছে, সবই কি গো মানে আমাদের এখানে দিয়া হর করেছে বোন, আর আমরা রান্নার জন্য বলি ইঁদুর। আজকে সেলিমের বিয়ে, আর সেলিমের বিয়েতে আমরা কি করলাম কি করিনি সবগুলো কিন্তু থাকছে আজকের ভিডিওতে, তাই কেউ স্কিপ করো না। যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। সেলিমের বিয়ে, আর সেলিম দেখো কিভাবে ছোটাছুটি করছে, মানে ছুটে এসে আবার দাঁড়িয়ে গেল ঠিক জায়গায়, মানে ওকে নিয়ে আমরা আর পারি না। তারপর এখানে সুরাইয়া হচ্ছে সেলিমের মা, আর ইনি হচ্ছে সেলিমের বাবা। সে বলছে যে সুরাইয়াকে সে কিছুতেই বৌমা হিসেবে মানবে না। মেনে না নেওয়ার একটাই কারণ তুহিনা বাড়িতে না বলে সেলিমকে জোর করে বিয়ে করেছে, সেলিমও করেছে। তবুও বাবা মায়ের একমাত্র ছেলে, বাড়ি থেকে অনেক আয়োজন করতো, ধুমধাম করে বিয়ে দিত, মানে আমাদের বাস্তবে যেটা হয় সেটা এখন নাটকে করে দেখানো হচ্ছে। তাই সেলিম মামু এখন চলেছে রাস্তায়, আর আমি এসেছি সেলিম মামুকে দিতে, কারণ সম্পর্কে সেলিম মামু আমার ছেলে হচ্ছে। আর পাবলিক প্লেসে ভিডিও করা মানে বিশাল ব্যাপার, মানে সব মানুষ এমন ভাবে ঘিরে ধরেছে, সত্যি সত্যি তুহিনা সেলিমকে বিয়ে করেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে অনেক শুট আছে, সেগুলো দেখতে হবে। আর আজকে শুটে সব থেকে মজার একটা ব্যাপার আছে। গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য কি জানো? গরিব মানুষদের টাকা না থাকলেও তাদের মনটা অনেক বড় হয়, আর বড় লোকদের যাদের অনেক টাকা থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, কিন্তু তাদের মনটা অনেক ছোট থাকে। যেমন আজকের ভিডিওটাই আমি তোমাদেরকে তুলে ধরবো। এই স্বার্থপর যুগে এসে যদি কেউ ভালোবাসে সেটা হলো বাবা মা। সেটা এখন বুঝলো না সেলিম মামু, কিন্তু ঠিক পরে বুঝবে, যেহেতু ও চলে এসেছে শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে দেখতে শ্বশুরের মতো হলেও কিন্তু শ্বশুর না, পুরোই অসুর। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেলিমের পাশে কাকে বেশি মানায়, হাসিকে না তুহিনাকে? তাড়াতাড়ি কিন্তু কমেন্ট বক্সে গিয়ে জানাবে। অনেকের মুখে শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি সুখে থাকা যায় না। তো চলো, সেলিম মামু তার আস্ত প্রমাণ। সেলিম মামু বিয়ে করেছে লাভ ম্যারেজ, কিন্তু তুহিনা তার আব্বা মার কথায় সেলিম মামুকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। এটা কি ঠিক? এ কিন্তু সাধারণ ছেলে না, এ সত্যিকারেরই সোনার টুকরো ছেলে, মানে বাস্তবেও খুব ভালো ছেলে। আমি এত ডিস্টার্ব করি, এত ওকে বলি এটা ওটা, তবুও কিচ্ছু মনে করে না। সুন্দর মতো আমি যখনই ক্যামেরা অন করি সে পোজ দেয়, কিছু না কিছু বলে, যেটা আমার খুব ভালো লাগে। ও মা, এই কি কাণ্ড! এই দেখো, শ্বশুর বৌমাকে পেটাচ্ছে, এটা কি ভাবা যায়? এখানে ছেলে থাকা সত্ত্বেও শ্বশুর বৌমাকে পেটাচ্ছে। আমি বলছি মেরো না, এখন কিন্তু মেয়েদের অনেক জোর, যখন তখন চাইলে জেলের ভাত খাইয়ে দিতে পারে। দেখো, বলতে বলতে তুহিনা শ্বশুরকে কামড়ে দিল, আর মনে হয় টনি মামুর বিষ হয়ে গেছে, তাই এবার নাচতে নাচতে এসে চলে যাবে শুটিং স্পটে। এই দেখো, যারা পুরো নাটকটা দেখতে চাও তারা কিন্তু গ্রামের গল্পে ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো, বড় লোকের ঘর জামাই। আর এখনো পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করনি তারা তাড়াতাড়ি গিয়ে ফলোটা করে এসো, নাহলে আমি কিন্তু খুব রাগ করবো। এখানেই শেষ নয়, আরো একটা ভিডিওতে দেখাবো সেলিম মামুর সাথে কি করা হয়েছে না হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে, মানে খুব তাড়াতাড়ি ব্লগটা আপলোড করবো। চললাম, টাটা।